তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জেকার জন্য 2024 সালে, ঠিক আছে, কি পয়েন্ট, প্রতিটা চ্যাপ্টারে যে কি পয়েন্টগুলো রয়েছে, প্রতিটা চ্যাপ্টারে যে কী কী পয়েন্ট, প্রতিটা চ্যাপ্টারে যে কী কী পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। বেসিক্যালি ভিডিওটা তার উপরেই বানানো হচ্ছে, ঠিক আছে, যে ইম্পর্টেন্ট কী কোশ্চেন এবং কি পয়েন্ট যেগুলো, মধ্যে কথা বলতে গেলে কি পয়েন্ট যেটা জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, সেই জিনিসটা যাতে আমরা ফোকাস করতে পারি পরীক্ষার আগে একবার, ঠিক আছে, তাই জন্য সেটার উপর আলোচনা করা হচ্ছে ভিডিওটাতে। তো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করব আমাদের সিলেবাসটা। প্রথমত আমি যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং, ঠিক আছে। সি প্রোগ্রামিং আমাদের একদম ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং আমাদের তো সি প্রোগ্রামিং আমাদের মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট অফ অল আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ভেরিয়েবলের মধ্যে থেকে কোশ্চেন আসতে পারে যে বেসিক ডেটা টাইপ কোনটাকে বলা হয়, ডিরাইভের মধ্যে কী কী পড়ছে, ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। সেকেন্ড আসতে পারে তোমার ভেরিয়েবলের পর যেটা ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে কোডিং, এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কোডিং রিলেটেড জিনিসপত্র। কোডিং, কোড, কোডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, দেন আছে তোমার ইফ, ইফ এলস, ঠিক আছে, মানে কোড বলতে কি, ইফ এলস বলো, হোয়াইল লুপ বলো, ঠিক আছে, ফল লুপ বলো, ঠিক আছে, এই যে জিনিসগুলো রয়েছে না, এইগুলোর ওপরে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এইগুলো কি পয়েন্টের মধ্যে অন্যতম কারণ। আচ্ছা, নিচে হচ্ছে তো ফল লুপ, হোয়াইল লুপ, আমাদের ডু হোয়াইল লুপ, এইগুলোর উপর যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি আগেও অলরেডি ডিসকাস করে দিয়েছি যে সি প্রোগ্রামিং থেকে আমাদের দু টাইপের কোশ্চেন আসতে পারে, আইদার থিওরিক্যাল আসবে, মানে থিওরিক্যাল আসবে, এবং তার সাথে কিছু আমার প্র্যাকটিক্যাল টাইপের মানে কোড ইমপ্লিমেন্টেশন কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যারে আছে ইম্পর্টেন্টের মধ্যে, যেমন অ্যারে রয়েছে, ঠিক আছে, আমাদের আছে স্ট্রিং আছে, ঠিক আছে, আমাদের আছে পয়েন্টার আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে। এই জিনিসগুলো এই টপিকগুলো ইম্পর্টেন্ট, অ্যারে, স্ট্রিং বলো, পয়েন্টার বলো, এগুলো খুবই ইম্পর্টেন্টের মধ্যে একটা পার্ট। আচ্ছা, তার সাথে ফাংশন আছে, ঠিক আছে, এটা আগে পরে হয়ে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে, কিন্তু ওভারঅল আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট কি পয়েন্ট যেগুলো রয়েছে, কী কী মানে কোন কোন জায়গাতে কোশ্চেন আসার পরিমাণটা বেশি হতে পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে তার উপর ডিপেন্ড করে এটা বানানো হচ্ছে, ঠিক আছে। ফাংশন আছে, ফাংশনটা ইম্পর্টেন্ট আছে, ওকে, এইগুলো। আচ্ছা, তার সাথে লাইব্রেরি ফাংশন কিছু রয়েছে, লাইক স্টাডিও ডট এইচ বলো, কিছু এই টাইপের কিছু প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো কখন ইউজ করা হয়, কেন ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো, লাইব্রেরি জাতীয় যে ফাংশনগুলো রয়েছে, লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্টে রয়েছে। এইগুলো কিন্তু আমার সির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এটা সি এর জন্য ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ফাইন। নেক্সট আমাদের যেটা সির মধ্যে তাহলে মোটামুটিভাবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভেরিয়েবল ইম্পর্টেন্ট আছে, ইফেলস ইম্পর্টেন্ট আছে, এবং ইফেলস, ফল লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই রিলেটেড যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো বিশাল ইম্পর্টেন্ট রয়েছে আমাদের। আচ্ছা, তার মধ্যে কনসেপ্টের যদি কোশ্চেনে আসি তাহলে ফাংশন ইম্পর্টেন্ট আছে, অ্যারে স্ট্রিং ইম্পর্টেন্ট আছে, পয়েন্টারটা কি সেটাও ইম্পর্টেন্ট আছে, এবং লাস্টের দিক দিয়ে যদি কিছু কোশ্চেন দেয় সেটা হচ্ছে লাইব্রেরি রিলেটেড ফাংশন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। এবং তোমরা এই বাদেও কিছু আছে, আই থিঙ্ক কমান্ড লাইন আর্গুমেন্ট আছে, প্রি প্রসেসর ডাইরেক্টিভ আছে, এই জিনিসগুলো কিন্তু একবার দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু মোটামুটি এই যে জিনিসগুলো আমি বললাম 7-8টা জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সটা প্রচণ্ড হাই, ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘেটে যেগুলো আলোচনা করে দেখা গেছে। ওকে, ফাইন। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, ঠিক আছে, উইথ সি প্লাস প্লাস উইথ উপস। তো বেসিক্যালি আমরা যেটা জানি যে সির মাধ্যমে আমরা উপসের কোনো কনসেপ্ট লাইক ইনহেরিটেন্স বলো, পলিমরফিজম বলো, যে কনসেপ্টগুলো আছে সেটা সির মাধ্যমে অ্যাক্সেস করতে পারি না, সেই জন্য আমরা সি প্লাস প্লাস এর মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্টেশনটা করিয়ে দেখিয়েছে, ঠিক আছে। উপস বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এর মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লাস, ঠিক আছে, অলরেডি ভেরিয়েবল, ইফেলস, কন্ডিশন, হোয়াইল লুপ, ফর হোয়াইল লুপ, সি প্লাস প্লাসের সাথে কেমন কী হবে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো আমি বলছি না যেগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। যেমন সি তো যেমন দেখেছো সি প্লাস প্লাস সেম হবে, কিন্তু এখানে এক্সট্রা যেগুলো অ্যাডগুলো হবে সেটা হচ্ছে ক্লাস কোনটাকে বলে, অবজেক্ট কাকে বলে, ঠিক আছে। এইদিকে আছে ইনহেরিটেন্স কোনটাকে বলা হয়, ইনহেরিটেন্স মানে এই যে প্রপার্টিসগুলো রয়েছে, ইনহেরিটেন্স বলো, ইনহেরিটেন্সের টাইপ বলো, কতগুলো টাইপে ভাগ করে দিতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে কি করে না, ঠিক আছে, সিঙ্গেল ইনহেরিটেন্স কাকে বলা হয়, হিরারিক্যাল ইনহেরিটেন্স কাকে বলা হয়, ঠিক আছে, এই টাইপের যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনটাকে বলা হয়, এই টাইপের জিনিসগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, নেক্সট আছে পলিমরফিজম আছে, পলিমরফিজম আছে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস,
অ্যাবস্ট্রাকশন, সরি নট অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী আছে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। নর্মাল ক্লাসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিফারেন্স কোথায়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে। অ্যাবস্ট্রাকশনের পর আছে তোমার নেক্সট যদি বলি সেটা হচ্ছে তোমার কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে। আচ্ছা, মেথড ওভারলোডিং, মেথড ওভার রাইডিং, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখতে পারো। মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং, ওভারলোডিং অ্যান্ড ওভার রাইডিং, ওভার রাইডিং, এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে লাস্ট। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। লাস্ট আমি এখানে একটা প্রপার্টি যেটা রয়েছে 8 নম্বরের মধ্যে, সেটা আমি লিখবো এনক্যাপসুলেশন, 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 এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলা হয়, তার মধ্যে এনাম আছে, এনামটাও দেখতে পারো, ঠিক আছে, এনাম, ওকে। এই জিনিসগুলো মোটামুটিভাবে ওভারঅল পড়ে নেবে, সিলেবাসটা একটু দেখবে, ঠিক আছে। মানে মোটামুটি এই কনসেপ্ট যদি কোশ্চেন করে এই জায়গা থেকে কিন্তু এই ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা যেটুকুনি রয়েছে পার্টিকুলারভাবে এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। এবং C++-এর সাথে আরেকটা যেটা হচ্ছে 2022 সালে যেটা দেয়নি সেটা হচ্ছে কোড দেয়নি, C++-এর ওপর কিন্তু কোনো কোড আসেনি। 2023 সালে কিন্তু C++-এর কিন্তু কোড এসেছে, ঠিক আছে। কিন্তু যে কোডগুলো এসেছে সেগুলো বেসিক কোড, ঠিক আছে। তো C++-এর কোডটা দেখা ইম্পর্টেন্ট আছে, এবং তার সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে জেকার জন্য, ঠিক আছে। গেল নেক্সট হচ্ছে আমাদের, এটা ওভারঅল ছিল C++ উইথ উপসের ওপরে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিক্স। ইউনিক্স যেটা বলবো, ইউনিক্সের যে কমান্ডগুলো রয়েছে, ইউনিক্সের যদি বলি কমান্ড, ইউনিক্সের কমান্ডের মধ্যে যেগুলো আছে PWD আছে, CD কমান্ড আছে, ঠিক আছে, সব যে কমান্ডগুলো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে কমান্ডগুলো, প্রত্যেকটা যে কমান্ড এখানে পরীক্ষা হলে লেখা রয়েছে না, সেই কমান্ডগুলো MB কমান্ড কী জিনিস, এই কমান্ডগুলো প্রত্যেকটা কমান্ড যে কটা উল্লেখ করা আছে, হ্যাঁ, এবং যদি পারো কিছু এক্সট্রা কোশ্চেন তোমরা অ্যাড করতে পারো, তার জন্য করতে পারো, ঠিক আছে। এই ইউনিক্স কমান্ডটা কিন্তু প্রতিটা কমান্ডই ইম্পর্টেন্ট, এবং এখানে কোনো পার্টিকুলারভাবে কোনো কি পয়েন্ট আমি বলবো না, প্রতিটা জায়গায় ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কমান্ডই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনটা পরীক্ষা হলে দিয়ে দেবে ইউ নেভার নো, তাই জন্য আমার সাজেশন এটা থাকবে যে ইউনিক্সের কমান্ডটা ফুল কমপ্লিট করে তোমরা যাও, ঠিক আছে, ওকে। এটা ইম্পর্টেন্ট এর জন্য। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে ডিএস, ডেটা স্ট্রাকচার, যেটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার বা ডিএস আমি বললাম। তো ডিএস এর মধ্যে এখানেও সেম একই কনসেপ্ট, কিন্তু ডিএস এর ক্ষেত্রে ব্যাপারটা যেটা দেয় সেটা হচ্ছে আমাদের ইজি টাইপের কিছু কোশ্চেন আসবে, লাইক আমাদের কোড করতে দেবে না, কোডের কোনো কোশ্চেন এখানে আসবে না। আমাদের থাকবে হচ্ছে স্ট্যাক কিউ, ঠিক আছে। এইগুলো স্ট্যাক কিউর মধ্যে কোনটা ফিবো প্রপার্টি ফলো করে, কোনটা লিফো প্রপার্টি ফলো করে, ঠিক আছে। তার যে প্রপার্টিগুলো আছে, স্ট্যাককে দেখতে কেমন হয়, পুশ পপ অপারেশন কোনটাতে পারফরমেন্স করা হয়, স্ট্যাকে করা হয় না কিউতে করা হয়, ঠিক আছে। ডি কিউ কার পার্ট, কিউ এর পার্ট না স্ট্যাকের পার্ট, এই টাইপের যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলো কিন্তু স্ট্যাক কিউ থেকে কোশ্চেন করতে পারে, মানে আলটিমেটভাবে প্রপার্টি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো করতে পারে, ঠিক আছে। এবং অবভিয়াসলি তারপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে সার্চিংয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ কী জিনিস, তাদের টাইম কমপ্লেক্সিটি কত কী, এই ইম্পর্টেন্ট আছে। শর্টিংয়ের মধ্যে বাবেল শর্ট আছে, মার্জ শর্ট আছে, ঠিক আছে। প্রতিটা শর্টিং খুব ইম্পর্টেন্ট, এবং শর্টিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট কি, যার প্রসিডিওরটা মনে রাখবে। শর্টিংয়ের ক্ষেত্রে জাস্ট প্রসিডিওরটা মনে রাখবে, তার অ্যালগোরিদম মাথায় দরকার নেই, জাস্ট প্রসিডিওরটা কোথা থেকে কীভাবে কাজ করছে, ঠিক আছে। কোনটা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করছে, কোনটা ডিসেন্ডিং অর্ডার ফলো করছে, ঠিক আছে। মার্জ শর্ট বলতে কী বুঝি, কুইক শর্ট বলতে কী বুঝি, ঠিক আছে। এই টাইপের শর্টিংয়ের ওপরে যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো বেশি করে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর লাস্ট যেটা আছে ট্রি গ্রাফ থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে গ্রাফের রিলেটেড কোশ্চেনগুলোর মধ্যে তো আশা করি মোটামুটিভাবে সিলেবাসের মধ্যে যারা যারা রয়েছে গ্রাফের মধ্যে মোটামুটি ওভারঅলটাই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। ট্রির মধ্যে কিছু ম্যাথামেটিক্যাল টাইপের কোশ্চেন আছে, যেমন প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, এইগুলো পারলে কিন্তু ট্রি একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। গ্রাফের মধ্যে ওই প্রিমস অ্যালগোরিদম বলো, কুশকাল অ্যালগোরিদম বলো, ওই জিনিসগুলো টাইম কমপ্লেক্সিটি কত, এইগুলো জাস্ট দেখে রাখো, ঠিক আছে। কিন্তু তোরা বেশি ডিপলি ঢুকতে হবে না গ্রাফের মধ্যে, যে কুশকাল অ্যালগোরিদম কী জিনিস আর ডিপলি কনসেপ্ট নিচ্ছি সেরকম কিছু কোনো ব্যাপার না। জাস্ট ওপর দিয়ে বেসিকটা অন্তত কোনটা টাইম কমপ্লেক্সিটি কত, স্পেশালি টাইম কমপ্লেক্সিটিগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে, কারণ টাইম কমপ্লেক্সিটি কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। তো ট্রি গ্রাফের মধ্যে টাইম কমপ্লেক্সিটি ইম্পর্টেন্ট, এবং প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার যে জিনিসগুলো আছে সেটা ট্রি থেকে পড়বে। সার্চিংয়ের মধ্যে লিনিয়ার সার্চ কি, বাইনারি সার্চ কি, এই জিনিসগুলোর মধ্যে যা প্রপার্টি আছে প্রতিটা পয়েন্ট কি পয়েন্ট ভালো করে পড়বে। শর্টিংয়ের মধ্যে মার্জ শর্ট, এই যে প্রপার্টিগুলো ওভারঅল যা বললাম না, পুরো প্রপার্টিগুলো জাস্ট ভালো করে পড়ে রাখো তোমরা, ঠিক আছে। তাহলে মোটামুটি ডিএসটা অ্যান্সার করতে পারবে। ডিএসটা হার্ড লেভেলের কোশ্চেন আসবে না, জাস্ট বেসিক কনসেপ্ট কার কতটা ক্লিয়ার আছে, কতটা ডিএস সম্বন্ধে কার আইডিয়া আছে,
থিওরিক্যাল কতটা আইডিয়া আছে, জাস্ট থিওরির উপর কিন্তু তোমাকে চেক করবে। সুতরাং থিওরিটা যতটা বেশি অ্যাবজর্ব করতে পারবে ততটা বেটার হবে, ঠিক আছে। এখানে কোনো অ্যালগোরিদমের কোনো কিন্তু ব্যাপার নেই। সুতরাং আশা করি এটা ইজিলিভাবে তোমরা ডিএসটা করে নিতে পারবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেটা কম্পিউটার আর্কিটেকচার নামে পরিচিত, ঠিক আছে। এবং এইটার মধ্যে অনেকের ডাউট আছে এবং কী টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার বা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেটা আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেটা আছে, এটার মধ্যে যেমন রেজিস্টার আছে, হ্যাঁ রেজিস্টারটা আমাদের আছে, রেজিস্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রেজিস্টার আছে, রেজিস্টারের মধ্যে অনেকগুলো টাইপ আছে, মার, মার, এমডিআর, হ্যাঁ এই যে জিনিসগুলো রয়েছে না, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। এমডিআর এগুলো ফুল নেম কি, ঠিক আছে, কোনটা কখন ইউজ করা হয়, ঠিক আছে, এগুলো পিসি রেজিস্টার কাকে বলা হয়, ঠিক আছে, এটা কী ধরনের কাজ করে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রেজিস্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার পাইপলাইনটা খুব ইম্পর্টেন্ট আছে, পাইপলাইনটা ভালো করে পড়ে রাখবে। পাইপলাইন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আমাদের পাইপলাইনে কতগুলো অ্যারিথমেটিক পাইপলাইন কী জিনিস এবং এই পাইপলাইন রিলেটেড যত রকমের কোশ্চেন আছে কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। গেল, নেক্সট আছে আমাদের বাস আর্কিটেকচার। বাস আর্কিটেকচার কী জিনিস, বাস স্ট্রাকচারের মধ্যে তোমার বাস স্ট্রাকচার, হ্যাঁ এটার মধ্যে তোমার অ্যাড্রেস বাস কী জিনিস, ডেটা বাস কী জিনিস, ঠিক আছে, ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, হ্যাঁ এইগুলো কিন্তু এটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। এবং কোনটা বাই ডাইরেকশনাল, কোনটা ইউনিডাইরেকশনাল, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, বাস স্ট্রাকচারের জন্য। 4 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো সেটা আলোচনা যেটা হবে সেটা 4 নম্বর পয়েন্টের জন্য। 4 নম্বর পয়েন্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেক্সট তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আইও ডিভাইস বা আইও ইন্টারফেসের যে ব্যাপারটা আছে, ওই আইও ইন্টারফেসের জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে রাখবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমাদের পেরিফেরাল ডিভাইসগুলো কী আছে, প্রতিটা ডিভাইসের কখন কোনটা কাজ করছে এইগুলো ইম্পর্টেন্ট আছে, দেখে নিতে পারো পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল ডিভাইস এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। রেজিস্টার কী জিনিস, পেরিফেরাল ডিভাইস জিনিস, পাইপলাইন, বাস স্ট্রাকচার এর মধ্যে পেরিফেরাল আইও ইন্টারফেস, এই জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটিভাবে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মধ্যে মোটামুটিভাবে আমাদের ইম্পর্টেন্টের একটা পার্টের মধ্যে চলে গেল, ঠিক আছে। গেল নেক্সট, তো আর এখান থেকে মোটামুটিভাবে কিছু পড়তে হবে না। আর আমি একটা জিনিস সেটা সাজেশন দেবো, সেটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই কমপ্লিমেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো কী, হ্যাঁ এইগুলো কিন্তু একটু দেখে রাখো। 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো যেগুলো রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটার পারলে দেখে রাখো, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন চলেও দেয়, এগুলো উল্লেখ করা নেই সিলেবাসে, বাট আসার মোস্ট প্রবলি চান্স আছে। যদি দেয় পরীক্ষার কোশ্চেনটা হার্ড টাইপের হয় তাহলে কিন্তু 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট এগুলো পরীক্ষা হলে তোমরা পেতে পারো, ঠিক আছে। এটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের কি পয়েন্ট আমি বলে দিলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আমার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক সিলেবাসটা একটু বড়ো আছে, হিউজ আছে, ঠিক আছে। এবার এটার মধ্যে মানে কোশ্চেন সেভাবে বলতে গেলে যদি বলি ম্যান, ল্যান, ঠিক আছে, ওয়ান, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে, এগুলো ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। ডিভাইস সম্বন্ধে ইম্পর্ট্যান্ট আছে, মানে হাব কাকে বলে, রাউটার কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। ওকে, 10 আছে আমাদের ম্যানচেস্টার এনকোডিং বলো, মানে প্রতিটা লেয়ার, মানে ওএসআই মডেলের লেয়ার যদি বলি, ওএসআই মডেলের লেয়ার, এই লেয়ারের যে অ্যাপ্লিকেশানগুলো আছে এই অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু কোশ্চেন আসতে পারে, অ্যাপ্লিকেশনটা ভালো করে রাখবে, ঠিক আছে। ওকে, টপোলজি ইম্পর্টেন্ট আছে, টপোলজি প্রতিটা টপোলজি সম্বন্ধে স্টার টপোলজি কোনটা, বাস টপোলজি কোনটা, এবং এইগুলোর অ্যাপ্লিকেশন কোথায় রিয়েল লাইফে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যদি ইনখানা ডিভাইস কানেক্টেড থাকে তাহলে স্টার টপোলজিতে কীভাবে কী হ্যান্ডেল, মানে তার সমীকরণটা কী হবে, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে কিন্তু দিতে পারে, ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট আমাদের আইপি অ্যাড্রেস বলো, আইপি ম্যাক, হ্যাঁ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আইপি ম্যাক বলো, আইপিপি দুটো ভাগ আছে, আইপিপি4 আছে, আইপিপি6 আছে, হ্যাঁ এই টাইপের যত রকমের এমসিকিউ কোশ্চেন আছে এই পার্টটা কিন্তু ভালো করে দেখে রাখো, ঠিক আছে। নেক্সট আমাদের টিসিপি ইউডিপি আছে, টিসিপি ভার্সেস ইউডিপি, এই পার্টটার মধ্যে কী কী কোশ্চেন আসতে পারে, যে কোনটা বেটার, কোনটা রিয়েলেবল না, ইউডিপির ফুল ফর্ম কী, টিসিপির ফুল ফর্ম কী, এই টাইপের কোশ্চেন আছে। আচ্ছা, প্রোটোকলগুলো ভালো করে পড়ে রাখবে, প্রোটোকল অ্যাপ্লিকেশন লেভেলে যে প্রোটোকলগুলো রয়েছে, লাইক এইচটিটিপিএস এর ডিফারেন্স কোথায়, এফটিপি কাকে বলে, এফটিপির ফুল ফর্ম কী, ঠিক আছে, এই টাইপের এফটিপি, হ্যাঁ এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলো ফুল ফর্ম, বিশেষ করে ফুল ফর্মগুলো ভালো করে পড়ে রাখবে। প্রোটোকল মানে যতগুলো প্রোটোকলের রয়েছে সেগুলো কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ফ্রেমিং, ঠিক আছে। আচ্ছা, ডিভাইসের মধ্যে একটা জিনিস বলে রাখি, সিমপ্লেক্স, মাল্টিপ্লেক্স,
হাফ ডুপ্লেক্স এই টাইপের জিনিসগুলো রয়েছে না, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর মোটামুটিভাবে এর ফ্রেমিং কী জিনিস, ফ্রেমিংটা ভালো করে পড়বে। ফ্রেমিং ওকে। অ্যালোহা কাকে বলে, টোকেন রিং কাকে বলে, এইগুলো যেগুলো রয়েছে বললাম মোটামুটিভাবে এই কটা 9-10টা পয়েন্ট ওভারঅল তোমরা করে রাখবে, এখান থেকে ডিফারেন্স দিতে পারে, ঠিক আছে। আর ওএসআই মডেলটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টপোলজি, ওএসআই মডেল, ডিভাইস এর মধ্যে যেগুলো আছে ম্যানল্যান্ড ওয়ান, এগুলো বিশাল ইম্পর্টেন্ট কম্পিউটার নেটওয়ার্কের পার্সপেক্টিভে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিবিএমএস। তো ডিবিএমএসে আমরা যেটা বলছি 1 নম্বর পয়েন্ট সিকে, প্রাইমারি কি, ফরেন কি, এগুলো ইম্পর্টেন্ট আছে। এসকিউএল কমান্ড ইম্পর্টেন্ট আছে, ট্রানজাকশন ইম্পর্টেন্ট আছে, ক্যাসকেডিং শিডিউলিং, নন ইকুয়াল শিডিউলিং, ক্যাসকেডলেস, ডার্টি রিড কাকে বলা হয়। হ্যাঁ, ডার্টি রিড প্রবলেম, লস্ট আপডেশন প্রবলেম, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। লস্ট আপডেশন প্রবলেম ওকে। দেন যদি 6 নম্বর পয়েন্টে বলি 2PL কাকে বলে, 2 ফেজ লকিং কাকে বলা হয়, এই লকিংয়ের পার্টটা ইম্পর্টেন্ট, লকিংগুলো ভালো করে দেখে নেবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলিনি এখন অবধি সেটা হচ্ছে নর্মালাইজেশনটা যেন বাদ না থাকে। নর্মালাইজেশনটা মাস্ট পড়ে যাবে। এবং এর মধ্যে কী কী কোশ্চেন দিতে পারে সেটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোনটা ফলো করে না, ঠিক আছে। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোনটা ফলো করে, কেউ ফলো করে না, ঠিক আছে। এই টাইপের যে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি কোনটা ফলো করে না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ওভারঅল একটা ডিবিএমএস এর কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এই পার্টটার মধ্যে আসতে পারে, ঠিক আছে। এবং ওই দিক থেকে ইন্ডেক্সিং ইম্পর্টেন্ট আছে বিশালভাবে। 8 নম্বর পয়েন্ট যদি ইন্ডেক্সিং বলি, এটা ইম্পর্টেন্ট আছে। এগুলো থেকে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো তোমরা পেতে পারো, এই কোশ্চেনগুলো এর মধ্যে মোটামুটি পেয়ে যাবে। ডিবিএমএস এর মধ্যে ওভারঅল এটা বলে দিলাম, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি, এসকিউএল কমান্ড, আর নর্মালাইজেশন, আর ওই ট্রানজ্যাকশনের পার্টটা বেশি করে, এবং ট্রানজ্যাকশনের মধ্যে ক্যাসকেডিং লেস শিডিউল, নন রিকভার্ড শিডিউল, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর একটা পয়েন্ট পড়তে পারো, সেটা হচ্ছে দেখানোর মতো, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি কী জিনিস। অ্যাসিড প্রপার্টি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মোটামুটিভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে ডিবিএমএস এর পার্সপেক্টিভে। ওকে, নেক্সট যেটা বলবো ওএসের কি পয়েন্ট যেগুলো রয়েছে। ওএসটা বলতে গেলে প্রথম থেকে যদি ওএস যদি কেউ না পড়ো, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট ওএসের, ঠিক আছে। ওএসের মধ্যে প্রসেস থেকে স্টার্ট হচ্ছে বেসিক্যালি। প্রসেস ভার্সেস থ্রেডটার মধ্যে ডিফারেন্স কোথায়, এটার মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। হ্যাঁ, আর এর প্রত্যেকটা প্রপার্টি ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সিস্টেম কল আছে আমাদের, ফ্রক সিস্টেম কল কোনটা কী বলা হয়, হ্যাঁ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। যে লাইফ সাইকেল অফ এ প্রসেস, ঠিক আছে, কতগুলো ফেজ হয় তার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, শিডিউলিং আছে, FCFS, SDF, এগুলো ইম্পর্টেন্ট। রাউন্ড রবিন, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। প্রিএমটিভ সাথে নন প্রিএমটিভ এর শিডিউলিং এর ডিফারেন্স কোথায়, ডেডলক অ্যাভয়েডেন্স, এই জিনিসগুলো রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। মেমোরি ম্যানেজমেন্ট যেটা আছে, মেমোরি ম্যানেজমেন্ট এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা ওএসের জন্য আমি বলে দিলাম। ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সিম্পল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে অল মডেলস, 2 নম্বর ডিএফডি লেভেলগুলো, লেভেল 0, লেভেল 1, লেভেল 2 কী বলে, এবং তার ডাটা মানে ডেটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে প্রতিটা জায়গার যেখানে ছবি যেগুলো রয়েছে, ছবির পার্টগুলো কোনটাকে কী বলে, সেই পার্টগুলো ইম্পর্টেন্ট আছে।
আর সিম্বলগুলো ইম্পর্টেন্ট আছে এবং তার সাথে রিস্ক আইডেন্টিফিকেশান এইগুলো ইম্পর্টেন্ট আছে। এটা ইম্পর্টেন্ট আছে। কোয়েশন কাপলিং, SRS, টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, প্রতিটা ভাগ, ঠিক আছে, এই ভাগগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আর সিপিএম কী আছে, সিপিএমটা ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো সিপিএম। আর কোকোমো মডেল আছে, তার পুরো নাম কি। তো এটা আপাতত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মেন আমাদের এই জিআইগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট লাস্ট আমাদের যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে মেশিন লার্নিং, এমএল। তো এমএলটা অলরেডি বলেছি এটা ডিসাইডার চ্যাপ্টার, কারণ মেশিন লার্নিংটা বিসিএ বলো বিএসসি লেভেল বলো কোন জায়গায় কিন্তু এখনও নেই আমাদের। এবং এখান থেকে যে কোশ্চেন, সেই লেভেলের কোশ্চেন যদি করা হয় এবং যারা অ্যান্সার করতে পারবে তো দেন তারা এগিয়ে যাবে, র্যাঙ্কটা ভালো করবে, আদারওয়াইজ কিন্তু বাকিদের ক্ষেত্রে প্রবলেম আছে। তো আমি চাইবো যে মেশিন লার্নিংটা সবাই ভালো করে মন দিয়ে পড়ো এবং এটাকে অ্যাভয়েড করতে যেও না। তো এই মেশিন লার্নিংয়ের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে হিউজ বড় সিলেবাস। এটার মেশিন লার্নিং পার্সোনালি যদি বলি হিউজ বড় সিলেবাস, এবং মানে 2022 সালে কোশ্চেনটা ইজি হয়েছিল, 2023 সালে কিন্তু কোশ্চেনটাও ডিফিকাল্ট হয়েছে। এবং তার জন্য মোটামুটি অ্যানালিসিস করে যেটা জানা গেছে যে এগুলো কি পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং। সুপারভাইজের মধ্যে কী কী পড়ছে, লাইক রিগ্রেশনে ভালো করে পড়া দরকার আছে। ক্লাসিফিকেশন এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। 2 নম্বর হচ্ছে আনসুপারভাইজড। এর মধ্যে ক্লাস্টারিংটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস্টারিংয়ের আবার টাইপ আছে, তার মধ্যে কে মিনস ক্লাস্টারিং আছে, হিরারিক্যাল ক্লাস্টারিং আছে, হিরারিক্যালের মধ্যে অ্যাগ্লোমেরেটিভ ডিভিসিভ, ঠিক আছে। এই অ্যাগ্লোমেরেটিভ ডিভিসিভ কোনটা কোন অ্যাপ্রোচ ফলো করে, এবারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা গেল সুপারভাইজ এবং আনসুপারভাইজ মোটামুটি ডিফারেন্স, এবং তার মধ্যে কোথা থেকে কী কী কোশ্চেন আসতে পারে। ক্লাস্টারিংটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস্টারিংয়ের মধ্যে এগুলো বাদেও আছে আমাদের ANNটা আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে, লজিস্টিক রিগ্রেশনটা তোমরা পড়বে একবার। লজিস্টিক রিগ্রেশনের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। প্রপার্টিগুলো কিন্তু আলটিমেটভাবে এগুলো প্রপার্টি পড়তে হবে। আচ্ছা, ডিসিশন ট্রিটা পড়তে হবে। ডিসিশন ট্রিতে যা আছে, এনট্রপি আছে, গিনি ইন্ডেক্স আছে, এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে ডিসিশন ট্রি, ঠিক আছে। অঙ্কগুলো দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নেই, মানে অত একটা বড় টেবিল দিয়ে দেবে, এবং এটা আশা করি জেকা পরীক্ষার ইম্পর্টেন্ট নেই। বাট যদি কারোর কনসেপ্টের জন্য যেতে চাও তাহলে ডিসিশন ট্রি দেখতে পারো, অঙ্কগুলো দেখতে পারো, ঠিক আছে। এনট্রপি, গিনি ইন্ডেক্স, এই জিনিসগুলো কোথায় কোনটা ইম্পর্টেন্ট আছে এইগুলো একটু একবার দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, আর লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের HMM, হিডেন মার্কভ মডেল, ঠিক আছে। এটা অলরেডি করানো হয়ে গেছে। তো এই 6টা জিনিস এরকম ভালো করে, এবং যেটা আমি বললাম মানে সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে, এবং 7 নম্বর পয়েন্ট PCA, প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যানালাইসিস, এটাও ইম্পর্টেন্ট আছে। তো এই 6-7খানা যেটা বললাম ওভারঅল এমএলের ওপর দিয়ে এই কটা জায়গা যদি ভালো করে একটু ডিপলি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, এমএলটা কিন্তু করা খুব একটা ডিফিকাল্ট হবে না, ঠিক আছে। তো এটাই মোটামুটি ওভারঅল একটা কি পয়েন্টে আলোচনা করা হলো প্রতিটা সিলেবাসে, প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে। এবার এটা জাস্ট কি পয়েন্ট, এবার এই মানে এটা না যে এইগুলো পড়লেই তোমাদের ওভারঅল একটা সব কিছু ধারণা হয়ে গেল, মানে এটা জাস্ট বড় অর্থ হচ্ছে যে যাতে তোমরা এই রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার করে সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো, কারণ কোশ্চেন যা হবে এইগুলোর বেসিক এর ওপরে ডিপেন্ড করে কোশ্চেনগুলো তৈরি করানো হবে, ঠিক আছে। তো আমাদের এটাই টার্গেট থাকবে যে এই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে ওভারঅল, ঠিক আছে, যে সমস্যার মুখে যেন কাউকে পড়তে না হয়। আর তোমরা ভালো করে এই কি পয়েন্টগুলো দেখো, এবং এই রিলেটেড এই বাদেও যদি এক্সট্রা যে পড়ারগুলো দরকার সেগুলো তো পড়তেই হবে, মানে সেগুলো আমি অতটা বললাম না, কিন্তু এইগুলো কি পয়েন্ট, মানে এখান থেকে তোমরা যদি ভালো করে পড়ো তো এখান থেকে আলটিমেটভাবে কোশ্চেন মানে এই রিলেটেড সমস্ত কনসেপ্ট যাবে তোমাদের, ঠিক আছে। যাই তোমরা ইন ফিউচার যাই পড়তে যাও, ঠিক আছে, এই রিলেটেড কনসেপ্টই সব থাকবে, ঠিক আছে। তো এটা মোটামুটি কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো। তো আজকের ভিডিও এটুকুনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো কোয়ারি থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।